এই যে তোমরা দেখছো আমি মাছের মাথা ভাজছি, তো বর কাছ থেকে আসার সময় আজকে মাছের মাথা নিয়ে এসেছে মুড়িঘণ্ট খাবে বলে, তো তাই জন্য মাছটাকে আমি ভেজে নিচ্ছি। তারপরে এদিকে আবার বর মাছের ডিমও নিয়ে এসেছে, মাছের ডিমটাকে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে এদিকে চালটাকে ভিজিয়ে রাখলাম, ততক্ষণ এদিকে আমি মাছের ডিমটা ভেজে নিই। তো এখানে আমি মাছের ডিমের মধ্যে পেঁয়াজ, লঙ্কা, তোমার হলুদ, মশলা টশলা যা দেওয়ার ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এই যে দেখো বড়াগুলো কত, আর মাছের বড়াটা আমার খেতে ভালোই লাগে, আর অনেকগুলো বড়া হয়েছে। বাড়িতে সবাই খেতে ভালোবাসে মাছের ডিমের বড়া, তো তাই জন্য নিয়ে এসেছে বড়মশাই। আর এদিকে মাছের মাথা, ওদিকে মশলা সব ভেজে রেখে দিয়েছি। এদিকে আলুটাও ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে মশলা করে পেঁয়াজ, আদা রসুন সব ভেজে তারপরে ওখানে চালটা দিয়ে ভেজে নিয়ে এই যে আলুটা ভেজে রাখা আলুটাও আমি এখন দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি একটু ভেজে নেবো, আর একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি মাছের মাথাটা দিয়ে অ্যাড করে দেবো। তো দিয়ে দেবো আর কি, মাছের মাথাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তারপরে এখানে আমি জল দিয়ে দেবো। তো জল তোমরা যতটা চাল ইউজ করবে তার থেকে ডবল তোমরা জলটা ইউজ করবে, তার থেকে মানে বেশি একটা জল ইউজ করবে না, জলটা পরিমাণ মতো থাকাই ভালো। তারপরে ভেজে রাখা মশলাটাও আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চড়ে তারপরে ভালো করে নেড়ে চড়ে মানে মশলাটাকে মিশিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন জানি না কি কেমন করে বানায়, আমি সবসময় একরকম বানাই না, সবসময় একটু আলাদা রকম করে চেষ্টা করি। তো এবার একটু অন্যরকম করে বানালাম, অন্য সময় একটু আলাদা করেও বানাই। তো এই যে ঢাকনা উঠে দেখছো কতটা হয়ে গেছে, চালটাও ফুলে উঠেছে, সব কিছু একদম ভালো করে মিশে গেছে। তো আমি বরকে বললাম একটু নাড়ো, কারণ আমার নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেছে, তাই জন্য ও নাড়লো। আর এদিকে আমার দেখো মুড়িঘণ্ট রেডি, এখন খাওয়ার পালা। আর এই যে দেখো বর খেতে বসেও গেছে, সাথে আমিও খেতে বসে গেছি, মাও খেতে বসে গেছে। বর বলল অনেক ভালো হয়েছে, আর ওইটা শুনে তো আমি একদম ফিদা।